হাউ মাচ কস্ট টু বিল্ড আ ওয়েবসাইট? একটা ওয়েবসাইট তৈরি করতে খরচা কত? খরচার কথা এলেই মনে প্রথম চলে আসে যে আমি যদি ফ্রিতে তৈরি করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, কোনো পয়সা খরচা না করে। অবশ্যই সেই অপশনও আছে। ফ্রি ওয়েবসাইট যদি তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের ফ্রি বিল্ডার আছে। তফাৎ কি? তফাৎটা বুঝে নিতে হবে। ফ্রি ওয়েবসাইট, পেড ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করতে লাগে ডোমেন, হোস্টিং এবং ওয়েবসাইট তৈরির যে সফটওয়্যার সেটা। যখন আপনি ফ্রি ওয়েবসাইটে যাচ্ছেন, বেশ কিছু কোম্পানি ফ্রি ওয়েবসাইট দেয়, কিন্তু তাতে কি হয়, বেশ কিছু লিমিটেশন থাকে। আপনাকে তাদের লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়। আপনি নিজে চাইলেও তার চেয়ে বেশি কিছু করতে পারবেন না। এটা ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে কি, ধরুন ডোমেন নেম। আমার কোম্পানির ডোমেন নেম digitalevolutionhub.com, এটা আমার ডোমেন নেম। কিন্তু আমি যখনই ফ্রি ওয়েবসাইটে চলে যাব, তখন এর সঙ্গে সেই যে কোম্পানি, সেই কোম্পানির নামটাও জুড়ে যাবে। তার মানে মানুষ যখন দেখবে, তখন যে প্রথম যে কথাটা বলেছিলাম যে একটা ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটিটা থাকবে না। বুঝতে পারবে যে হ্যাঁ, এটা একটা ফ্রি ওয়েবসাইট। যেমন ফ্রি যদি তৈরি করতে চান, অনেকগুলো আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, লিখে রাখুন। যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চাইছেন, যেমন blogger.com, এটা গুগলের একটা প্রোডাক্ট। যারা ব্লগ করতে চাইছেন, লিখতে চাইছেন, তার জন্য উপযুক্ত একদম blogger.com। এছাড়া আরেকটা আছে doric.com, খুব সুন্দর ওয়েবসাইট, ফ্রিতেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে আপনার নাম .doric.com, এইভাবে নাম। বা wix.com, এটাও একটা খুব সুন্দর, এরও ফ্রি ভার্সন আছে যেখানে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু প্রত্যেকটার মধ্যেই বেশ কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনের মধ্যে থেকে আপনি যদি কাজ করতে চান, আপনি ফ্রিতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কস্টের ব্যাপারে ফ্রিটা হয়ে গেল। এবারে কস্টের ব্যাপারে কি কি আছে, কোন কোন জায়গায় খরচা হয়। এই যে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, সে আপনার যার চিন্তা ভাবনা, আপনি তার সঙ্গে কথা বললেন, সে বুঝে নিয়ে সে একটা বাজেট দিল, হয়তো একটা ওয়েবসাইট তৈরি করতে ৫০,০০০ বা ৫০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা বা ২,০০,০০০ টাকা, আপনার কনসেপ্ট অনুযায়ী। কারণ ওয়েবসাইট তৈরির কোনো স্ট্যাটিক কোনো প্রাইস হয় না যে এই দামেই হয়ে যাবে, এই দামেই হয়ে যাবে, তা নয়। পুরোটাই কাস্টমাইজ ব্যাপার। আপনি যতটা চাইবেন এজেন্সি, সেইভাবে আপনাকে তৈরি করে দেবে এবং সেই তৈরি করার জন্য যা চার্জ তাই নেবে। এবং এটা ডিপেন্ড করে, ছোট এজেন্সি, বড় এজেন্সিতে ডিপেন্ড করে শুধু কোয়ালিটির ক্ষেত্রে। কোয়ালিটি ফার ডিফারেন্স হয়। কোয়ালিটি বলতে কি, শুধু সামনে চোখে দেখতে পাচ্ছি এই কোয়ালিটি নয়, ভিতরে কোডিং এর কোয়ালিটি, তার মেইনটেন্যান্স এর কোয়ালিটি। যেমন কি হয়, যে ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমরা ধরুন যখন বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করার সময় সবচেয়ে বেশি খরচা কিসে হয়? না, ভিতে। ভিত যত মজবুত হবে, বাড়ি তত ভালো হবে। কিন্তু যারা ভিত মজবুত না করে বাড়ি তৈরি করে দেয় এবং তারপরে যদি দোতলা তুলতে যায়, ক্র্যাক হয়ে যায়। ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপারটা অনেকটা এই রকম। আপনি যেমন খরচা করবেন, সেই ধরনের সাইট তৈরি হবে। এবারে কোন কোন জায়গায় খরচাগুলো হয়, সেই জায়গাটার একটা আইডিয়া দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথম যেটা, সেটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম কি না, আপনার যা নাম, যেমন আপনি গুগল সার্চ করেন, তার জন্য কি লেখেন না google.com, এই google.com হচ্ছে তার ডোমেইন নেম। আমার ওয়েবসাইট যদি দেখতে যান, তাহলে কি digitalevolutionhub.com, এটা আমার ডোমেইন নেম। ওকে, এটা ডোমেইন নেম। এই ডোমেইন নেম নেক্সট লাগে যেটা কি না হোস্টিং, ওয়েব হোস্টিং। হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে একটা কম্পিউটার। যদি সাধারণভাবে যদি ধরেন, তাহলে হোস্টিং হচ্ছে সিম্পলি একটা কম্পিউটার। যেমন আপনার হাতের সামনে যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারে বিভিন্ন ফাইল, ছবি লোড করা আছে, আপনি ক্লিক করে করে দেখতে পাচ্ছেন। এটা এমনই একটা কম্পিউটার যেটাকে বলছে সার্ভার, সেটা অনেক দূরে আছে। আপনি ইন্টারনেটের মাধ্যমে সেখানে যা লোড করা আছে সেটা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে একটা হোস্টিং এর মানে বেসিক ফান্ডা। যে একটা কম্পিউটার, তাতে আপনি যা দেখাতে চাইছেন মানুষকে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে যা লেখা, যা ছবি দেখাতে চাইছেন, সেটা লোড করে রেখেছেন এবং তার সঙ্গে একটা ডোমেন নেম অ্যাটাচ করা আছে। মানুষকে সেই ডোমেন নেমটা দিয়ে দিলে, সেই ডোমেন নেম টাইপ করে একটা ব্রাউজার খুলে ডোমেন নেমটা টাইপ করলেই আপনি যা যা করে রেখেছেন সেটা সে দেখতে পাবে। এই যে ডোমেন এবং হোস্টিং, এই দুটো জিনিস হচ্ছে ইয়ারলি রিনিউয়েবল, মানে প্রতি বছর রিনিউ করতে হয়। এই দুটো আপনাকে পারচেস করতে হবে এবং এটা প্রতি বছর রিনিউ করতে হবে।
এর প্রাইস মোটামুটি পড়ে প্রতি বছরে 3 থেকে 3,500 টাকা, রাফলি। কোথাও একটু হয়তো কম বেশি হতে পারে, রাফলি একটা বাজেট ধরে রাখতে পারেন 3 থেকে 3,500 টাকা প্রতি বছর আপনাকে ডোমেন এবং হোস্টিং এর পেছনে খরচা করতে হবে মিনিমাম। এবং এর সঙ্গে আরো অনেক কিছু অ্যাড অন পাওয়া যায়, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি, সেইগুলো যদি আপনি এর সঙ্গে ইনস্টল করেন তাহলে ওটা প্রাইস আরো বাড়তে থাকবে। এরপরের যেটা হয় সেটা কি, থিম। থিম মানে কি, যে ওয়েবসাইটটা যে আপনি দেখছেন, দেখার যে লুকস, সেই লুকসটা কত ভালো হবে। যত ভালো ডিজাইনার এটা করবে, যত ভালো ডিজাইনার যত ভালো থিম তৈরি করবে, তার প্রাইসিং তত বেশি হবে। আপনি খেয়াল করে দেখবেন, কিছু ওয়েবসাইটের ডিজাইন দেখলেই বাহ দারুণ লাগছে চোখে, খুব সুন্দর। কিছু ওয়েবসাইটের ডিজাইন দেখলে তো সেরকম ম্যাড় ম্যাড় করছে, কেমন লাগছে না। তফাৎ কি, ডিজাইনার সে কিরকম থিম তৈরি করছে তার উপরে, এবং এর উপরে প্রাইস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়। ভালো ডিজাইনাররা এক একটা ডিজাইন করতে 50,000, 1 লাখ, 2 লাখ করে টাকা নেয়, কিন্তু সেই ধরনের কোয়ালিটি হয়। 5 কি, কপিরাইটিং। কপিরাইটিং মানে কি, সেই ওয়েবসাইটে আপনার যে লেখাগুলো দেখাবে, সেই লেখাগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে। কারণ ওয়েবসাইট কপিরাইটিং একটা সম্পূর্ণ আলাদা টপিক। এর উপরে অনেক স্পেশালাইজড রাইটার আছে যারা শুধুমাত্র লেখেন, লেখাতে এক্সপার্ট। এবারে এমন অনেক সময় হয় যে কি, আপনি অন্য একটা ওয়েবসাইট দেখলেন, তার থেকে একটা কপি করে নিয়ে দিয়ে দিলেন, এটা আমার ওয়েবসাইটে দিয়ে দিন। হয়তো এরকম অনেক সময়, কিন্তু সেটা উচিত নয়। কারণ কপিরাইট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেই কোম্পানি চাইলে আপনার এগেনস্টে কপিরাইট অ্যাক্টে মামলা করতে পারে। তাই জন্য ওয়েবসাইটের যে কপি হবে সব সময় ইউনিক হওয়া প্রয়োজন, এবং যার জন্য প্রফেশনাল রাইটাররা এই ধরনের লেখা লিখতে অনেক পয়সা নেয়। 6th হচ্ছে কি, ডিজাইনিং। ডিজাইনিং থিম অনেকটা একই ব্যাপার, কিন্তু ডিজাইনিং আরো একটু কি বলবো ডিপ কনসেপ্ট, আর একটু যে চোখে দেখা যাচ্ছে তার পেছনে কোডিংটা কেমন হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে থিম এবং ডিজাইনিং। এটা যত ভালো ডিজাইনার হবে তত বেটার হবে। অ্যান্ড 8 নম্বর হচ্ছে মেনটেনেন্স। ওয়েবসাইট শুধু তৈরি করে পাবলিশ হয়ে গেলেই হলো না, তার পেছনে কিছু মেনটেনেন্সও প্রয়োজন। কারণ আফটার অল এটা একটা সিস্টেম, যে কোনো সময় ফেল করতেই পারে, এবং করলে সেটাকে মেনটেন করে আবার আপ করার একটা ব্যাপার থাকে। কারণ যেহেতু অনলাইনে যেরকম শুনেছেন, হয়তো পেপারেও পড়েছেন যে এর ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, এই ধরনের জিনিস ঘটতেই থাকে। এবং তখন প্রপারলি মেনটেন করে রাখলে, সমস্ত কিছু আপডেট করে রাখলে এগুলো অনেকটা কম হয়, এবং এর জন্য একটা মেনটেনেন্সের একটা চার্জও ধরা হয় যখন আপনি এজেন্সির কাছে ওয়েবসাইট করাবেন। জেনারেলি দেখা যায় যে একটা মিনিমাম যদি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট আপনি করতে চান কোনো এজেন্সিকে দিয়ে, তাহলে আপনার অন্তত পক্ষে 25 থেকে 30,000 টাকা বাজেট ধরে রাখতে হবে। স্ট্যান্ডার্ড বলছি, তার চেয়ে কমেও হয় বলছি না। অনেকেই আছেন, অনেক ওয়েবসাইট বিল্ডার আছেন যেখানে 5-10 হাজার টাকাতেও ওয়েবসাইট করে দিতে পারেন। কিন্তু আমি যেটা বলছি যে একটা স্ট্যান্ডার্ড সমস্ত কিছু মেনটেন করে যদি করতে চান, একটা ইনফরমেশনাল ওয়েবসাইট 25-30 হাজার টাকা মতো খরচা পড়বে। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এটা অনেক বেশি হবে।